বিয়ের পরে সে আমার কাছে যৌতুক দাবি করে। আমার কোনো পারিবারিক স্বাধীনতা ছিল না, সে আমার কাছে 20-30 লাখ টাকা চায়। এই জিম্মির বাইরে আমি এসে পড়তেছি, তখন আমাকে সে খুন করার চেষ্টা করে। সে আমার বাসার সামনে রেগুলার এসে হুমকি দেয়। প্রথম ফেসবুকে পোস্ট করেছি, পোস্টের সাথে সাথেই তার কথা ছিল যে এই পোস্টগুলো আমাকে ডিলিট করতে হবে, না হলে আমাকে এবং আমার পুরো ফ্যামিলিকে তারা জবাই করবে। জি, ঘটনার দিন যেটা হয়েছিল এপ্রিলের 10 তারিখ 2024-এরই ঘটনা, রোজার ঈদের আগের দিন। ঘটনার আগে থেকে আমার স্বামী, আমার এমডি রনি, আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক, সে আমাকে খুন করার চেষ্টা করে এপ্রিলের 10 তারিখে। সো যেটা নিয়ে আমাদের ঘটনা ছিল, তার সাথে আমার কিছুদিন না, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো তার সাথে আমার ঝগড়া লেগেছিল, কন্ট্যাক্ট প্রায় বন্ধ ছিল। তো এপ্রিলের 10 তারিখে সে হঠাৎ করে না বলে আমাদের বাসায় আসে। আমরা যে বিয়ের পরে যে বাসাটা ভাড়া নিয়েছিলাম, সে হঠাৎ করে দুপুরবেলা বাসায় আসে। সেই সময় আমি জোহরের নামাজরত অবস্থায় ছিলাম। বাসায় আমার মা ছিল, আমার বোন ছিল, আমার 2টা বেবি ছিল এবং কাজের বুয়া ছিল। সো সে সাথে 3টা লোক নিয়ে আসে, ইউনুস, আলামিন, তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের মতো, আর আরেকটা অজ্ঞাত নতুন একজন গুন্ডাকে সাথে নিয়ে সে বাসায় ঢুকে। আমি যেহেতু নামাজরত অবস্থায় ছিলাম, সে আমাকে কোনো চিৎকার চেঁচামেচি করার সুযোগ দেয়নি। রনি ডাইরেক্ট আমার রুমে ঢুকে পড়ে এবং সাথে যে 3জন লোক ছিল তারা আমার মাকে, বোনকে এবং কাজের বুয়া ছিল, এদেরকে আটকায় রাখে। রনি ঢুকে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে প্রথমে হাতের মধ্যে একটা চেন প্যাঁচায় আসছিল, আমাকে চড়থাপ্পড় মারে। হাতের মধ্যে একটা লোহার চেন প্যাঁচায় আসছিল, সেটা দিয়ে প্রথমে আমার মাথায় আঘাত করে। আমার মাথা এখানে ফেটে যায়, মাথার হাড্ডি বের হয়ে যায়, যতটুকু ডক্টরের কথা ছিল মাথার হাড্ডি বের হয়ে গেছিল। তারপরে যে সে সাথে করে একটা ছুরি নিয়ে আসছিল। ছুরি নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখের ঠিক কপালের এই সাইড থেকে, বাম পাশ থেকে, এখান থেকে নিয়ে আমার ঠোঁট সহ থুতমা পর্যন্ত সে আমার মুখটা কেটে ফেলে। এটার পরে যখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, সে আমার ড্রেসিং টেবিলের সামনে কাঠের ভারী একটা মিরর দেওয়া টুল ছিল, সেই বসার টুল দিয়ে সে আমার মুখে আঘাত করার পরে আমার মুখের চোয়াল, উপরের চোয়াল খুলে যায়, আমার নাক ভেঙে ভিতরে ঢুকে যায় এবং এই পাশের হাড্ডিগুলো ভেঙে যায়। এবং আমার যে এখানে কাটছে, আমার এই চোখের সমস্যা হয়ে গেছে, আমার চোখের নার্ভ কেটে গেছে, আমার দাঁতের নার্ভ কেটে গেছে। তো তারপরে যখন আমার মা দেখলো যে 3টা লোক এইভাবে দাঁড়ায় আসছে বাসার মধ্যে, তাদেরকে কিছু করতে দিচ্ছে না, আমার মা বোন চিল্লাচিল্লি করার পর আমার মা যখন কাজের বুয়াকে বললো যে তুমি দরজাটা খুলে বের হওয়ার চেষ্টা করো, কাউকে ডাকার চেষ্টা করো, তখন সেই 3 গুন্ডা বাসা থেকে বের হয়ে যায়, রনিও বের হয়ে যায়। আমার মা যখন আসলো আমার রুমে, আমাকে কোনো মতো উঠানোর পরে আমি চিল্লাচিল্লি করি, আমার মা বোন চিল্লাচিল্লি করে। বারান্দায় যে ভিডিওটা দেখেছিলেন, বারান্দার আমার 4 তলা থেকে আমার মুখের রক্ত নিচতলা পর্যন্ত পড়েছে। তো ওই চিল্লাচিল্লির কারণে যখন মানুষ আসে, সে বাসা থেকে দৌড় দিয়ে বের হয়ে যায়। কল্যাণ সমিতির মানুষও দেখেছে, সিকিউরিটি গার্ডরা, সে দৌড় দিয়ে তার 3 গুন্ডা নিয়ে বের হয়ে যায় এবং এলাকার মানুষজন, আমার ফ্যামিলি ধরে নিয়ে আমাকে হসপিটালে নিয়ে যায়। বিয়ের পর থেকে সে আমাকে একটা পরাধীন জীবনযাপন দেয়। বিয়ের পরে সে আমার কাছে যৌতুক দাবি করে, সে আমাকে বাসা থেকে বের হতে দিত না। বারান্দায় গেলে বারান্দায় জনসম্মুখে যাওয়া যাবে না, কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না। আর তারপরে কথা যে আমার বাচ্চার সাথে, আমার একটা বাচ্চা সে জেনেই বিয়ে করেছিল, আমার ফার্স্ট হাজব্যান্ডের সাথে আমার একটা বেবি আছে, আমার বেবিটার বয়স মাত্র 8 বছর, সে জেনেই বিয়ে করেছিল। সে আমার বেবির সাথে আমাকে কোনো রকম কোথাও যেতে দিত না, টাইম স্পেন্ড করতে দিত না। আমার বাবাকে যদি আমার হসপিটালে নিয়ে যাই বা আমি বাবুল্যান্ডে নিয়ে যাই, কোথাও খেলতে নিয়ে যাই, সেখানেও তার যে ছোট 2টা গুন্ডা আছে, ইউনুস, আলামিন, তাদেরকে সাথে নিয়ে আমার যেতে হবে। আমার কোনো পারিবারিক স্বাধীনতা ছিল না, আমার পার্সোনাল কোনো স্বাধীনতা ছিল না। বিয়ের পরে সে আমার কাছে এই আরাবিয়ান বোরকা কালেকশনের নতুন আউটলেট করার জন্য সে আমার কাছে 20-30 লাখ টাকা চায় এবং বলে যে আমার আগের বউরা যদি দিতে পারে, তুমি কেন দিতে পারবে না? তা আমি বললাম যে এটা আমার কাছে অ্যাফোর্ডেবল না, আপনি জানেন আমি এত টাকা দিতে পারবো না। সে যখন বলে যে তোমার বাবার ফ্ল্যাট বিক্রি করো, বাবার ফ্ল্যাট বন্ধক দাও, বা কারো কাছ থেকে চাও, বাবার কাছে চাও, মামার কাছে চাও, ধার নিয়ে দাও, এটা করো সেটা করো, আমি যখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে তার সাথে আসলে আমার ভবিষ্যৎ অন্ধকার, এইটা নিয়েই তার কাছে আমি ডিভোর্স চাইলাম। মানুষ আমাকে বলতেছে যে আমার পরকীয়ার জন্য সে আমাকে মেরেছে, এটা সম্পূর্ণ তার একটা বানানো কথা। আমি এই সব কারণে আমি তাকে বললাম যে দেখেন, আমি এইভাবে সংসার করতে পারবো না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। সে যখন দেখলো যে আমি ফাইনালি ডিভোর্সের কথাটা চিন্তা করে ফেলেছি, তার কন্ট্রোলের বাইরে সে আমাকে জিম্মি করে রেখেছিল, এই জিম্মির বাইরে আমি এসে পড়তেছি, তখন আমাকে সে খুন করার চেষ্টা করে। সেই ব্যাপারটা মানতে পারেনি যে আমি তার কাছ থেকে মুক্ত হয়ে যাব।
4 মাস পরে এখন আমি গণমাধ্যমের কাছে আশ্রয় নিতাম না যদি না সে আমার পিছু ছেড়ে দিত। সে মানুষ, আপনারা দেখবেন যে মানুষ কিন্তু একবার খুন করে পালায় যায়, হ্যাঁ, মানুষ নাই হয়ে যায়, যে ওর যা ক্ষতি করার আমি করছি। সে অলরেডি আমার চেহারা বিভৎস করে দিচ্ছে, আমার লাইফ ফর এভার, এটা কিন্তু আনরিপেয়ারেবল, এটা রিপেয়ার করা সম্ভব না। আমি নিজে ভিকটিম হয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। সে যে কয়দিন আমাকে ফোন দিয়েছে, হুমকি দিয়েছে, থ্রেট দিয়েছে, মেরে ফেলবে, কেটে ফেলবে। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার যা ক্ষতি করেছেন আপনি আমার জীবন থেকে সরে যান। আমি তার কাছ থেকে আমার কোনো ক্ষতিপূরণের টাকাও আমি চাইনি। আমি তাকে বলেছি আপনি আমার জীবন থেকে সরে যান, আমার বাচ্চা দুইটাকে নিয়ে আমাকে বেঁচে থাকতে দেন। আমি তার সাথে যতটাই আপোষ করার চেষ্টা করেছি, নরম হওয়ার চেষ্টা করেছি, সে ততটাই আমার সাথে গরম হয়েছে। সে ততটাই তার পাওয়ার আমাকে দেখিয়েছে। তার বাবা বিএনপি করে, সে ছাত্রলীগ করে, এই পাওয়ার আমাকে দেখিয়ে নানা রকম হুমকির মাঝখানে আমি যখন এখন দেখলাম যে আমার বাচ্চা স্কুলে যেতে পারছে না, সে আমার বাসার সামনে রেগুলার এসে হুমকি দেয়, সে আমার বাসার সামনে গুন্ডা দাঁড় করে রাখছে। এখন যখন আমার বাসা থেকে বের হওয়াটাও মুশকিল হয়ে গেছে, আমি আমার জানের নিরাপত্তার কারণে বাংলাদেশের আইনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এখন সামনে এসেছি। প্রথম ফেসবুকে পোস্ট করেছি, পোস্টের সাথে সাথেই তার কথা ছিল যে এই পোস্টগুলো আমাকে ডিলিট করতে হবে, না হলে আমাকে এবং আমার পুরো ফ্যামিলিকে তারা জবাই করবে। তারপর থেকে তারা আর কোনো যোগাযোগ করেনি। গণমাধ্যমের সাপোর্ট আমি অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সাপোর্ট পেয়েছি। কিন্তু এখন সাপোর্টটার চেয়ে বেশি আমার নিজের জানের নিরাপত্তা দরকার। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার জানের নিরাপত্তা, আমার বাচ্চাদের, আমার ফ্যামিলির নিরাপত্তা তাকে দিতে হবে। সে যেন আমার আর কোনো ক্ষতি করার চেষ্টা না করে, এটাই আমার মানুষের কাছে, আইনের কাছে চাওয়া।